আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা আপনাদের সাথে নিয়ে শুরু করছি। বন্ধুরা, সবাইকে একগুচ্ছ চন্দ্রমল্লিকা দিয়ে স্বাগত। চলুন, রেডি হয়ে গেছি, যাচ্ছি এবার দোকানে। রেডি হয়ে গেছি বন্ধুরা, মা আর বেটা যাচ্ছি দোকানে। টিফিন বানিয়ে নিয়ে গেলাম। টিফিন বানিয়ে নিয়ে গেলাম বলতে চা বিস্কুট নিয়েছি আর মুড়ি নিয়েছি, আর বেটার জন্য রুটি আর তরকারি আছে। চলুন যাই দোকানে। বন্ধুরা, ঝাড় দিয়ে জিনিসপত্র সমস্ত বার করে মুছে বার করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে খাতা খুলেছি। তিনটে বিক্রি হয়েছে 10 টাকা, 20 টাকা, 12 টাকা দিয়ে ছেলেতে আমাতে একটু চা খাচ্ছি, চা আর একটু শুকনো মুড়ি। চলুন দেখি আজকে কতদূর কি বিক্রি হয়। আশা করছি হবে বিক্রি। কিছুক্ষণ আগে বন্ধুরা ঘরে এসে গেছি। ঘরে এসে দেখলাম যে টিভির মিস্ত্রি দাঁড়িয়ে আছে। টিভির না, কেবেলটা প্রবলেম করছিল, কেবেলের মিস্ত্রি এসে দাঁড়িয়ে আছে। তারপরে এসে আবার বিছানা তোলা, ঝাড়ু পোছা এসবে হাত লাগিয়ে দিয়েছি। বাজছে এখন 1:45। এরপরে স্নান সেরে, না বন্ধুরা পুজো আজকে করব না, কারণ বেটুক পুজো করে দেবে। চলুন এই কাজগুলো করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে আবার গপ্প করব। আবার অন্য দিনকার মতন ভুল হয়ে গেছে বন্ধুরা। ভাত অর্ধেকটা মানে একটুখানি খাওয়া হয়েছে, তারপরে মনে পড়লো রে বন্ধুদের সঙ্গে তো শেয়ার করা হলো না। এখানে মাছের তেল দিয়ে একটু ভাত খেয়েছি, দেখানো যাচ্ছে না রোদটা পড়ছে বলে। আর এখানে শিম আলু ভাজা, এখানে লাউ ঘন্ট বড়ি দিয়ে, আর মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, আর একটু জেলি নিয়েছি। ব্যাটার তো অর্ধেকটা খাওয়াই হয়ে মানে পুরোটাই খাওয়া হয়ে গেছে, একটু ভাত আছে। আর ওই দিদি টিভিটা অনেকদিন পর রিচার্জ করলাম, টিভি দেখতে দেখতে খাচ্ছি। চলুন খাওয়াটা সেরে নিন, আপনারাও খেয়ে নিন আমাদের সাথে সাথে। বন্ধুরা, রান্না রান্না নয় মানে কথার খেয়ে হারিয়ে ফেলছি, এত রোগ পুষে রেখেছি, খেয়ে হারিয়ে ফেলছি। খাওয়া দাওয়া সেরে সমস্ত রান্নাঘর গুছিয়ে বাগিয়ে জামা কাপড় তুলে আবার এই যে করতে এসছি। এই ভাই আমার অনেক যত্ন করে করে দেয়। এই বাঁ হাতটা হয়েছিল, আবার ডান হাতটা হয়ে গেছে। এটা 2-3 দিন করলে, আল্ট্রাসাউন্ডটা 2-3 দিন করলেই আবার ঠিক হয়ে যায়। এই করে নিয়ে তারপর আবার দোকান খুলবো। বন্ধুরা, ফিজিওথেরাপি করে দোকানে এসছি, দোকান খুললাম। ওবেলাতে একদমই বিক্রি হয়নি, 30 টাকা না 25 টাকা কীরকম একটা হয়েছে। দেখি এবেলায় কিছু হয়, যদি ভালো হয়। চলুন যাই। কি করবো এখন, কি আর করবো, মোবাইল দেখবো, আপনাদের সমস্ত ভিডিও দেখবো, আপনাদের সমস্ত ভালো ভালো ভিডিও হয়। আমার তো আর অত ভালো ভিডিও হয় না, আপনারা দেখবেন না আমার ভিডিও, আমি আপনাদের ভিডিওগুলো দেখি। বন্ধুরা, এই কিছুক্ষণ আগে দোকান থেকে এলাম, এসে একটু চা খাবো। আর এখানে তালের মাড়িগুলো দেখছেন আপনারা জানেন, মানে আমার যারা পুরনো বন্ধু তারা সবাই জানে আমি তালের মাড়ি সংরক্ষিত করে রাখি, মানে গুড় দিয়ে ফুটিয়ে রাখি। এগুলো একটু ফুটিয়ে নেবো, আর আজকে একটু তাল ফুলুরি করবো। চলুন কড়াই বসিয়ে দিয়েছি, একটু তাল ফুলুরি আর চা খেয়ে নিই। বন্ধুরা, তাল ফুলুরি করা চলছে, আর এখানে ক্যামেরাম্যান হয়েছে এখন আমার বেটা। চলুন তাল ফুলুরি করে নিই, তারপরে বেটা আর আমি একসাথে খাবো। বন্ধুরা, তাল ফুলুরি আর চা নিয়ে বসে গেছি। আর বিশাল মানে বিশালভাবে জমে যাবে। কি জমে যাবে বলুন দেখি? অম্বলটা, অম্বল। চায়ের সঙ্গে তাল ফুলুরি খাচ্ছি, মানে গলা জলাটা কি দারুণ জমবে, মানে ভাবতে পারবেন না। চলুন খেয়ে নিই, দেখি কিরকম টেস্টি টেস্টি হয়ে যায়। ভালো হয়েছে, কিন্তু সেই বলে না যখন যে জিনিসটা সেই জিনিসটাই ভালো। সেই বর্ষাকালে ভাদ্র মাসে সেই সময় তাল ফুলুরিটাই যেন ভালো লাগে বেশি, যতই আমরা সংরক্ষণ করে রাখি। তবে খারাপ হয়নি, খেতে ভালো হয়েছে, কিন্তু সেই সময় সেই জিনিসটাই ভালো লাগে। চল, অম্বল করার জন্যে চা তাল ফুলুরিটা জমিয়ে খেয়ে নিই।